সেম অ্যাজ ফিল করেন আমাদের লাইফটা হচ্ছে এরকম সুইমিং পুলের পানির মতো হিংস্র বা জটিল বা কঠিন হার্ডশিপে ভরা। আপনি যখন স্কিলড হচ্ছেন, এই সাঁতারের স্কিলটা জানলে যেমন আপনি মজা করে সুইমিং পুলে সাঁতার কাটতে জানেন, হ্যাপিনেস স্কিল হচ্ছে এরকম একটা স্কিল আপনার লাইফের সুইমিং পুলে আপনি মজা করে সাঁতার কাটতে জানবেন। আর এই স্কিলটা যে জানে না, সে হয়তো ডিপ্রেশনে ভুগতেছে, সে হয়তো অ্যাংজাইটিতে চলে যাচ্ছে, তার রিলেশনশিপ ব্রেকআপ হচ্ছে, কেউ কেউ আল্লাহ না করুক এটা আমাদের কারোর সাথে না হয়, কেউ কেউ সুইসাইডাল স্টেজে চলে যাচ্ছে। কারণ সে সাঁতার জানে না, লাইফের সুইমিং পুলে, লাইফের পুকুরে, লাইফের নদীতে কিভাবে সাঁতার কাটতে হয়, স্কিলটা নাই। হ্যাপিনেস হচ্ছে এরকম একটা স্কিল যেটা জানলে লাইফের এই হার্ডশিপের মধ্যে আপনি সুন্দর করে লাইফটাকে অর্গানাইজড করে এইটাকে এনজয় করতে পারবেন। দ্যাটস ওয়াই এই স্কিলটা আমাদের প্রত্যেকের শেখাটা খুবই জরুরি। সো এজন্য আমরা এই ট্রেনিংটা অ্যারেঞ্জ করেছি। সো গ্লোবাল আমরা কিছু ডেটা যদি দিই, খুবই অ্যালার্মিং ডেটা, এই ডেটাগুলো আমাদের প্রত্যেকের খুব ভালো করে জানা দরকার যে আমরা কেমন পৃথিবীতে বাস করছি। 1990-তে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিসার্চ করে। এই রিসার্চে দেখা যায় যে পৃথিবীতে 430 মিলিয়ন পিপল যারা বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত। কততে এটা? 1990 সালে। এই রিসার্চটা জাস্ট 23 ইয়ার্স লেটার, অর্থাৎ 2013-এ তারা এই রিসার্চটা আবার করে এবং তারা দেখলো আগে যেটা ছিল 430 মিলিয়ন, এটা বেড়ে 650 মিলিয়ন হয়ে গেছে, অলমোস্ট ডাবল। এবং তার 6 বছর পরে 2019-এ এই রিসার্চটা তারা আবার করে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই রিসার্চে দেখা যায় 2019, জাস্ট এই যে আজ থেকে 6 বছর আগের কথা, 970 মিলিয়ন পিপলস তারা মেন্টাল হেলথ বিভিন্ন ডিজিজে আক্রান্ত। এবং এখনকার স্টাডি যদি আপনি দেখেন, এটা আরো ওই 970 মিলিয়নের চেয়ে, অর্থাৎ পৃথিবীতে বিলিয়নের উপরে, এই যে 800 কোটি মানুষের মধ্যে, এই বিলিয়নস পিপলের মধ্যে 1 বিলিয়ন প্লাস পিপল তারা কোনো না কোনো মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত। এটা কিন্তু গ্লোবাল ডেটা, নট বাংলাদেশ। আমরা যেটা ভাবি, আমি হয়তো বাংলাদেশ থেকে কানাডা চলে গেলে অনেক হ্যাপি, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে যেতে পারলে, বাংলাদেশ থেকে ইউএসএ চলে যেতে পারলে, পৃথিবীর যেই প্রান্তেই যান এই লাইফের হার্ডশিপ গুলো সেম। হয়তো আপনি ওইখানে অর্থনৈতিকভাবে কিছুটা ফেভার পাবেন, বাকি সব জিনিসগুলো লাইফের তো সেমই। দ্যাটস ওয়াই কিন্তু গ্লোবালি 1 বিলিয়ন প্লাস মানুষ কোনো না কোনো মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত। এবার আসেন, আমরা তো গ্লোবালটা দেখলাম, একটু বাংলাদেশের জায়গাটা দেখার চেষ্টা করি। বাংলাদেশে আপনারা জানেন যে কোভিড-19 আমাদের হানা দিয়েছিল। কোভিড-19-এ আমরা মার্চ মাসে, আপনাদের মনে আছে, আমাদের লকডাউন দেওয়া হয় 2020। এই এক্সাম্পলগুলো দিচ্ছি, এগুলো আমাদের লাইফের, এগুলো পাড়ি দিয়ে আসছি, এক্সাক্ট সিচুয়েশনগুলো আমাদেরকে বুঝতে হবে। মার্চ 2020 থেকে ফেব্রুয়ারি 2021 এই সময়টা ছিল করোনা চরমভাবে স্ট্রাইক করে, এবং মার্চ মাসে 2020-এ আমার মনে আছে 25 না 26 মার্চ যেন আমাদেরকে একদম লকডাউন করে গভর্নমেন্ট সবকিছু অফ করে দিল। সো ওই সিচুয়েশন থেকে ওই এক বছরে আমাদের মেন্টাল করোনা ডিজিজে আমাদের কতজন মানুষ মারা গেছে, আপনাদেরকে একটু ডেটাটা দেখাই, তাহলে আপনাদের বুঝবেন আমাদের মেন্টাল হেলথ কন্ডিশন। কোভিড-19 ডেথ কাউন্ট কত? মার্চ 2020 থেকে ফেব্রুয়ারি 2021, এই এক বছর টাইম লাইনে কোভিডে মারা গিয়েছে 8462 জন। এটা গভর্নমেন্টের ডেটা। এট দ্য সেম টাইম সুইসাইড করে মারা গিয়েছে ওই সময়ের মধ্যে, সুইসাইড কেসেস 14,436। ক্যান ইউ ইমাজিন কি কঠিন একটা সিচুয়েশন। আমরা করোনা নিয়ে প্রতিদিন ব্রিফিং দেখলাম, প্রতিদিন কতজন মানুষ মারা যাচ্ছে, ডেথ কাউন্ট হইতেছে, সবাই কি মাস্ক পরে অ্যাওয়ার, লকডাউন দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট প্রতিদিন মানুষকে অ্যাওয়ার করতেছে, আমরা মাস্ক ইউজ করতেছি, স্যানিটাইজ করতেছি, এত কিছু আমরা করলাম। তারপরে ওই সময় মারা গেল এই পরিমাণ, আর সুইসাইডে মারা গেল তার চেয়ে বেশি, অলমোস্ট 70% মোর দেন করোনা স্ট্রাইক, করোনা ডেথ কাউন্ট। অথচ এইটা নিয়ে আপনি চিন্তা করে দেখেন তো অ্যাওয়ারনেসটা আমাদের কোন লেভেলে, তাহলে এটা বাড়বে না কেন? এট দ্য সেম টাইম যেখানে করোনার হাইয়েস্ট মৃত্যু, ওই সময়ও সুইসাইডে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে, অথচ এটা নিয়ে আমরা অ্যাওয়ারই না।
এবং আপনারা শুনলে অবাক হবেন যে সুইসাইডের ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশের সার্বিক যে কন্ডিশন ভয়ঙ্কর, মানে কেন এই হ্যাপিনেস নিয়ে, এই যে দেখেন অ্যান অ্যাভারেজ অফ 30 সুইসাইডস ডেইলি বাংলাদেশে। পুলিশ ব্যুরোর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 10,000 প্লাস মানুষ বাংলাদেশে সুইসাইড করে এবং অ্যাভারেজ পার ডে 30 জন, এবং ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গ্লোবালি এভরি 40 সেকেন্ডস, প্রতি 40 সেকেন্ডসে একজন মানুষ সুইসাইড করতেছে গ্লোবালি। কি ভয়ঙ্কর। ডিভোর্স রেটস ইন ঢাকা, আমাদের রিলেশনশিপের অবস্থাটা আপনি একটু দেখার চেষ্টা করেন। ঢাকাতে এভরি 30 মিনিটস, 37 মিনিটস, মানে 1 ঘন্টারও কম সময়, অনলি ঢাকা শহর, নট অনলি হোল বাংলাদেশ, 1 ঘন্টার কম সময় প্রতি 37 মিনিটে একটা করে ডিভোর্স হইতেছে। চিন্তা করা যায় যে আমাদের রিলেশনশিপগুলো, এবং এটা তো সাকসেসফুল ডিভোর্স যেগুলো হইতেছে, কাউন্টডাউন হচ্ছে, যেগুলো হয়তো ট্র্যাক করা যাচ্ছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো নিজেরাই, এরকম বহু ফ্যামিলি আছে না, শুধুমাত্র হয়তো ছোট একটা বাচ্চা আছে, অথবা সমাজ কি মনে করবে, অথবা ধর্মীয় কারণে সংসারগুলো কোনো রকমে টিকে আছে না, দুইজনের মধ্যে কোনো বন্ডিং আছে বা হ্যাপিনেস আছে, ফ্যামিলির রিদম আছে, শুধু টিকে আছে সমাজের কারণে অথবা ধর্মীয় কারণে, অথবা বাচ্চা আছে ওর কি হবে এই কারণে কোনো রকম তারা জোড়া লাগিয়ে রাখছে। ওরকম সংখ্যা কত, প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কাউন্ট করে দেখবেন। মেন্টাল হেলথ ইন বাংলাদেশ, বাংলাদেশের মেন্টাল হেলথের অবস্থা কি, অ্যাপ্রক্সিমেট 20 মিলিয়ন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমরা যারা প্রাপ্ত বয়স্ক, আমাদের বয়স যারা 17 বছরের উপরে, এদের মধ্যে 17%, অর্থাৎ একটা রুমে যদি 5 জন থাকে এর মধ্যে একজন মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত, অলমোস্ট মানে অ্যাভারেজ 17%। এবং সবচেয়ে দুঃখজনক কি জানেন, যারা এই ডিজিজগুলোতে আক্রান্ত এর মধ্যে 92% of those affected do not receive proper treatment, তারা ট্রিটমেন্টও নেয় না, ইভেন তারা নোটিসও করে না তারা যে ডিপ্রেশন অথবা অ্যাংজাইটির মতো ভয়াবহ বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত। কারণ কি, ট্রিটমেন্ট নিবেই বা কোত্থেকে? এইটা কয়েকটা রিসার্চে কয়েক রকম আসছে। একটা রিসার্চে দেখা গেছে যে 5 লক্ষ মেন্টাল হেলথ পেশেন্টের জন্য বাংলাদেশে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আছে একজন। ওভারঅল আমাদের দেশে অ্যারাউন্ড 1000 সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আছে। পেশেন্ট কি পরিমাণ, কিভাবে দেখবে দেখেন। আর আমরা অ্যাওয়ার না, কেউ যদি বলে যে আমার মন খারাপ লাগতেছে, ডাক্তার দেখে দেবে, এই পাগলের ডাক্তার দেখাবা। দেখেন স্টিগমার কারণে আমরা শারীরিকভাবে জ্বর আসলেও আমরা কিনে ওষুধ খাচ্ছি, কেউ কিছু বলে না। কিন্তু আমরা যখন এই ধরনের ডিজিজে আক্রান্ত হই, পারিবারিক কলহ বা প্রবলেম বা স্ট্রেস, এইগুলো নিয়ে আমরা রিকভারি যে করব, মানুষ এটা নিয়ে মকিং করে, আমাদের জোকিং করে, আমাদের সাথে হাসাহাসি করে, বিধায় কেউ আর ট্রিটমেন্টও নিতে যায় না। এবং এই সংখ্যাটা নট এ ম্যাটার অফ জোক, 92%। The equation isn't can we avoid hard times, এই যে এত জটিল একটা সিনারিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এটা কিন্তু আমার কোনো তথ্য না। আপনাদের সামনে চ্যাট জিপিটি আছে, গুগল আছে, আপনারা নিজেরা রিসার্চ করে, সার্চ করে এই ডেটাগুলো আপনারা একটু নোটিস করে, একটু রিসার্চ করে দেখেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে একটা কঠিন সময় আমাদের সামনে, আমরা কি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারবো? ক্যান উই অ্যাভয়েড হার্ড টাইমস? আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিচ্ছু করার নাই, পৃথিবী এরকমই। আপনি চাইলে আমার মন মতো পৃথিবী হয়ে যাবে না। তাহলে যেভাবে চলছে আমরা এটার সাথে কোপ আপ করতে পারবো। The question isn't can we avoid hard time, the question is can we find happiness despite them? আমরা কি অ্যাভয়েড করবো? অ্যাভয়েড তো আমি করতে পারবো না, এটা অটোমেটিক্যালি আমার উপরে এসে পড়ছে, আমি কিভাবে অ্যাভয়েড করব? তাহলে রাইট কোশ্চেন ইজ ক্যান উই ফাইন্ড হ্যাপিনেস ডিসপাইট দেম? এই সিচুয়েশনের মধ্যে কি আমরা হ্যাপিনেসকে খুঁজে পাবো কিনা? উত্তর, এটা $1,000,000 কোয়েশ্চেন। এইটা হচ্ছে আমরা এই সিচুয়েশনের মধ্যেও, the good news is you can become happier whatever the situation is. সিচুয়েশন যাই হোক, ওই সিচুয়েশনের মধ্যেও আপনি চাইলে হ্যাপি হতে পারেন। and this is the ultimate blessings from God, আল্লাহ তাআলার পক্ষ থেকে as a human আপনার জন্য this is the ultimate blessings। এখন এটা হওয়ার জন্য আমাদের কি লাগবে? ইন টুডেজ অ্যালার্মিং অ্যান্ড chaotic mental health landscape, ডেভেলপিং এ ক্রুশাল স্কিল, একটা ক্রুশাল স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। এখন আপনারা জানেন যে এআই এর খুব রমরমা চলতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এআই শিখতেছি, এর কোর্সে জয়েন করতেছি, কিন্তু এই এআই শিখতে শিখতে আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি, সেটা হলো HI, and now I'm introducing the revolutionary concept HI, happiness intelligence,
যে স্কিলের মাধ্যমে এই ইন্টেলিজেন্সের এআই দিয়ে যেমন আপনি মুহূর্তের মধ্যে অনেক কঠিন কাজকে সলিউশন করে ফেলতে পারেন, চ্যাট জিপিটি যে কোনো প্রশ্ন করলে মুহূর্তের মধ্যে যেমন সুন্দর করে আপনাকে আনসার রেডি করে দেয়, এটা যেমন চ্যাট জিপিটির স্কিল স্পেশালিটি, এইটাই হচ্ছে এরকম একটা স্পেশালিটি যেটা আপনি বুঝলে, যেটা আপনার ব্রেইনের একটা প্রোগ্রাম, যেটাকে আপনি সুন্দর মতো সেট করতে পারলে আপনি যে কোনো সিচুয়েশন থেকে সুন্দর করে নিজেকে কোপ আপ করে ওইখান থেকে আপনি একটা হ্যাপিয়ার লাইফকে তৈরি করতে পারেন। সো আমরা আরো গভীরে যাব কিভাবে আমরা এই চাইটা আমরা অর্জন করব, বা এই চাই জিনিসটা কি, হোয়াট ইজ হ্যাপিনেস ইন্টেলিজেন্স। সিম্পল, একদম সহজ করে, অনেক জটিল করার দরকার নাই, কারণ আমি ফাংশনালিটিতে বেশি জোর দিই। অনেক ডেফিনেশন মুখস্থ করলাম, অনেক কিছু করলাম, বাট প্রপার ফাংশনালিটি বুঝলাম না, তাহলে তো লাভ নাই। তাহলে হোয়াট ইজ হ্যাপিনেস ইন্টেলিজেন্স, এআই নিয়ে আমরা অনেক শুনেছি, বাট অ্যাজ এ হিউম্যান এআই জানার আগে আপনার জানতে হবে HI, হিউম্যান ইন্টেলিজেন্স। হোয়াট ইজ হিউম্যান ইন্টেলিজেন্স, হ্যাপিনেস ইন্টেলিজেন্স, HI, হোয়াট ইজ HI? HI is the ability to cultivate and sustain long-term personal and collective well-being. তাহলে HI হচ্ছে কাল্টিভেট করা অ্যান্ড সাস্টেইন, অর্থাৎ কাল্টিভেট করা, তৈরি করা, ব্রেইনকে সেটার জন্য প্রস্তুত করা, কাল্টিভেট করা, অ্যান্ড সাস্টেইন লং টার্ম, একটা লম্বা সময়, অর্থাৎ লাইফ লং, আমি যতদিন বেঁচে আছি এরকম একটা স্কিল, এরকম একটা ডেভেলপমেন্ট। সেটা কি পার্সোনাল অ্যান্ড কালেকটিভ ওয়েলবিং, আমার ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক একটা কালেকটিভ ওয়েলবিং থ্রু দ্য এমপাওয়ার মডেল। এমপাওয়ার হচ্ছে একটা রেভলিউশনারি হ্যাপিনেস মডেল, যেটা আমার কয়েন করা এবং আমার নিজের তৈরি করা একটা মডেল, যেই মডেলটা আপনি জানার মাধ্যমে আপনি হ্যাপিনেস ইন্টেলিজেন্স HI এর উপরে এক্সপার্ট হতে পারেন। সো থ্রু দ্য এমপাওয়ার মডেলটা নিয়েও আমরা আজকে ডিটেইল কথা বলবো। ডেভেলপিং ইমোশনাল স্ট্রেংথ, তাহলে কি কি লাগছে হ্যাপিনেস ইন্টেলিজেন্সের জন্য? এমপাওয়ারের মডেল থ্রুতে আপনি ডেভেলপ করবেন ইমোশনাল স্ট্রেংথ, তারপরে মেন্টাল ক্লারিটি, অর্থাৎ ইমোশন কানেক্টেড টু আওয়ার হার্ট, মেন্টাল কানেক্টেড টু আওয়ার ব্রেইন। তাহলে ইমোশনাল স্ট্রেংথ, মেন্টাল ক্লারিটি অ্যান্ড ফিজিক্যাল ভাইটালিটি, অর্থাৎ শারীরিক ফিটনেস, অ্যান্ড মিনিংফুল ওয়ার্ক, অকুপেশনাল ওয়েলবিং, অর্থাৎ আপনার কাজে আপনি ডে টু ডে যে ওয়ার্ক করতেছেন বা প্রফেশনালি আপনি যেটা করছেন সেই কাজটা মিনিংফুল করা, শুধু টাকা আর্ন করা না, টাকা আর্নিং এর পাশাপাশি এটা যাতে একটা মিনিংফুল পারপাসফুল কাজ হয়, যেটার মাধ্যমে সোসাইটি এবং মানুষ যাতে উপকৃত হয়, মানুষকে ঠকানোর মাধ্যমে না, ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে না, অথবা দুর্নীতি করে না, টাকা আর্নিংটা করবো আমরা একটা মিনিংফুল কাজের মাধ্যমে। দেন পারপাসফুল ওয়েলথ, অর্থাৎ আমরা এই যে টাকাটা আর্ন করব, একটা মানুষের জীবনে আনলিমিটেড টাকা কিন্তু দরকার নাই। আমি বাংলাদেশে এরকম কয়েকটা কোম্পানিকে জানি, বড় বড় গ্রুপ অফ কোম্পানি, এমনও একটা কোম্পানির কথা আমি নাম বলছি না, জাস্ট মেসেজটা দিচ্ছি, তাদের প্রায় 30,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে গত 20 বছর যাবত আনটাচড, মানে অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা পড়ে আছে গত 20 বছর, যেই পরিমাণ টাকা তাদের উঠানোর প্রয়োজন পড়তেছে না, এত পরিমাণে টাকা হয়ে গেছে ওই গ্রুপ অফ কোম্পানি। তাহলে দেখেন এই টাকাটা ওইভাবে অলস পড়ে না থেকে এটা যদি মিনিংফুলি কোথাও কাজে লাগানো যায়, সো পারপাসফুলি ওয়েলথকে আমরা কিভাবে কাজে লাগাবো। দেন লাইফ লং লার্নিং, কিভাবে আপনি আপনার ব্রেইনকে এমন ভাবে লাইফ লং লার্নিং এর মধ্যে রাখবেন, রিলেশনশিপ, কিভাবে আপনি মিনিংফুল রিলেশনশিপ গুলো, সেটা আপনার বন্ধুদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, সেটা আপনার স্পাউসের সাথে হোক, আপনার কলিগসদের সাথে হোক, এই রিলেশনশিপ গুলো ডেভেলপ করা। তাহলে এই 7টা কম্পোনেন্ট যখন আপনি প্রপারলি নিজের লাইফে স্কিলড হচ্ছেন এই 7টা কম্পোনেন্টে, এবং প্রপারলি এই 7টা ফাংশনে আপনার লাইফ প্রপারলি ফাংশন করছে, তখন আপনি হ্যাপিনেস ইন্টেলিজেন্স একজন এক্সপার্ট হচ্ছেন। সো আই হোপ আমরা জিনিসটাকে আরো ভেতরে যাই, আমরা জিনিসগুলো আরো দারুণভাবে বুঝতে পারবো। তাহলে হ্যাপিনেস ইন্টেলিজেন্স যখনই আমরা শুনি, আমি জানি আপনাদের মাথায় আরেকটা ওয়ার্ড আসতেছে, ইমোশনাল ইন্টেলিজেন্স। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা তো ইমোশনাল ইন্টেলিজেন্সও অনেক শিখতেছি। হ্যাপিনেস ইন্টেলিজেন্স HI goes beyond just managing emotions. Emotional intelligence টা more focus on emotions. But happiness intelligence goes beyond just managing emotions by integrating self-awareness, purposeful actions, and meaningful relationship to
টু ক্রিয়েট আ ফুলফিলিং, ব্যালেন্সড অ্যান্ড ইম্প্যাক্ট ড্রিভেন লাইফ। তাহলে এটা একটা হ্যাপিনেস ইন্টেলিজেন্সটা হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। হ্যাঁ, এর মধ্যে কি ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার নাই? আছে। ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাপিনেস ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, বাট হ্যাপিনেস ইন্টেলিজেন্স ইজ মোর দেন ইমোশনাল ইন্টেলিজেন্স। তো যেটা আমাকে ইম্প্যাক্টফুল একটা লাইফ, একটা বেটার ব্যালেন্সড একটা লাইফ লিড করতে আমাকে হেল্প করে। সো সায়েন্টিফিক ইনসাইট, হ্যাপিনেস নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে। এর মধ্যে সোনিয়া লুবিমিরস্কি, একজন রাশিয়ান হ্যাপিনেস গবেষক, ওনার অনেকগুলো হ্যাপিনেসের উপর বই আছে এবং ওনার সাথে আমি অনেকগুলো লাইভ ক্লাস ডিসকাশন অ্যাটেন্ড করেছি। তো সেখান থেকে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। হ্যাপিনেস সেট পয়েন্ট থিওরি, 50% হ্যাপিনেস ইজ হার্ডওয়ার্ড। 50% হ্যাপিনেস হচ্ছে জেনেটিক্যাল, অর্থাৎ আমরা আমাদের আগের প্রজন্ম থেকে ওটা পেয়েছি। 10% হ্যাপিনেস ডিপেন্ডস অন সার্কামটেন্সেস, পরিস্থিতির উপরে ডিপেন্ড করে হ্যাপিনেস মাত্র 10%। বাকি 40% গেলে বাকি, বাট 40% ইজ চেঞ্জেবল। এই বাকি 40% হ্যাপিনেসের উপরে আপনার পুরোপুরি একটা কন্ট্রোল আছে। আমরা ঠিক ওই 40%-এর জায়গাটা নিয়ে কাজ করব। ইনবিল্ড আপনার মধ্যে একটা হ্যাপিয়ার মাইন্ড, একটা হ্যাপিনেস, একটা রেজিলিয়েন্সের ক্ষমতা আপনার মধ্যে আছে। আর পরিস্থিতির কারণে আপনার হয়তো হ্যাপিনেসে 10% প্রভাব বিস্তার হয়, কিন্তু বাকি 40%-এ তো আমরা অনেক কিছু করার সুযোগ আছে। ওই 40-তে যদি আমরা মনোযোগ দিই, স্কিল অর্জন করি, তাহলে কিন্তু আমরা হ্যাপিনেসের আমরা আউট অফ 100 আমরা একটা ভালো মার্ক পেতে পারি হ্যাপিনেসে। সো লাইফ ইজ ইজি ফর দোজ হু আন্ডারস্ট্যান্ড ইট। সরি, লাইফ তাহলে কাদের জন্য ইজি? যারা লাইফটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারে। ডিফিকাল্ট ফর দোজ হু অ্যানালাইজ ইট, লাইফ নিয়ে সারাক্ষণ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এটা ভালো হলো না, এটা মন্দ হলো, আমি এটা কেন পেলাম না, আমি তো এই চাকরি করতে চেয়েছিলাম, আমি তো ওরকম মানুষকে বিয়ে করতে চাইছিলাম, আমি তোমাকে বিয়ে করে ঠকে গেছি। সারাক্ষণ যারা এরকম অ্যানালাইটিক্যাল চিন্তা করে তাদের জন্য লাইফ অনেক ডিফিকাল্ট। এভরি মোমেন্টে তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। অ্যান্ড ওয়ার্ডস ফর দোজ হু ক্রিটিসাইজ ইট, কিছু মানুষ আছে লাইফ নিয়ে সারাক্ষণ শুধু ক্রিটিসাইজ, আমার লাইফে এটা ভালো না, ওইটা ভালো না, এই জিনিসটা ঠিক হয় নাই, এই গভর্নমেন্ট ভালো না, এই দেশ ভালো না, এই গ্রাম ভালো না, অনেক ধরনের অভিযোগ শুধু। সো আওয়ার অ্যাটিটিউড ডিফাইন আওয়ার লাইফ। আমাদের লাইফটা আসলে কেমন হবে এটা ডিফাইন করে আমাদের মেন্টাল মডেলের উপরে আমরা কিভাবে লাইফটাকে দেখছি। সো কমন মিথস দ্যাট কিপস আস আনহ্যাপি, হ্যাপিনেস নিয়ে কতগুলো মিথস আমি শেয়ার করেছি। আমরা মনে করি যে হ্যাপি হওয়ার জন্য আমার লাগবে ফ্যান্সি কার্স, আমার অনেক দামি গাড়ি লাগবে, আমার অনেক সম্পদ লাগবে, ওয়েলথ, আমার লাগবে অনেক পপুলারিটি, অনেক ফেম। কিন্তু রিসার্চ বলছে এগুলো সবগুলো ফলস, কারণ পৃথিবীতে বহু মানুষ আছে এই জিনিসগুলো পাওয়ার পরও আনহ্যাপি। নাম্বার 2 মিথস, যেটা সাকসেস লিডস টু হ্যাপিনেস। আমাদের অনেকের মাথায় একটা জিনিস কমনলি ওয়ার্ড হয়ে আছে, যেটা ছোটবেলা থেকে আমাদের মধ্যে ইনস্টল করা হয়েছে, সাকসেস লিডস টু হ্যাপিনেস, যে আমরা আগে কষ্ট করি, দৌড়াই, জীবনে সফল হলে তারপরে অটোমেটিক্যালি হ্যাপি হব। অনেক মানুষকে আমি বলতে শুনি, আমি তখন হাসি, কারণ আমি হ্যাপিনেসের উপরে গত 15-16 বছর পড়াশোনা করে এটা কোথাও পাই না। কিন্তু মানুষ বলে আগে টাকা পয়সা হোক, তুমি হ্যাপি হয়ে যাবা। বাট এটা কোনোদিনও হবে না, বিকজ অনেক টাকা পয়সা মানুষ দেখবেন, টাকা পয়সা আলা মানুষ সুইসাইড করতেছে, টাকা পয়সা আলা মানুষদের বউ ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। যদি তাই হইতো তাহলে পৃথিবীতে শুধু হ্যাপি হইতো টাকাওয়ালা মানুষজন। সো ফলস, সায়েন্স সেজ ইটস দ্য অপোজিট। এটা অপোজিট। রিসার্চ বলতেছে সাকসেস নট লিডস টু হ্যাপিনেস, বরং হ্যাপিনেস লিডস টু সাকসেস। তো আপনি হ্যাপি হলে আপনি বেটার পারফর্ম করবেন, বেটার রিলেশনশিপ মেনটেন করবেন, বেটার কাস্টমার সার্ভিস দিবেন, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনি সাকসেস হবেন। সো আগে দরকার হ্যাপিনেস, তারপরে সাকসেস আসবে। আর আমরা মনে করি আগে সাকসেস হলে তারপরে হ্যাপিনেস। এখন আনহ্যাপি ওয়েতে যখন আপনি সাকসেসের ড্রাইভ দিবেন, আলটিমেটলি আপনি রেজাল্ট কিন্তু খুবই কম পাচ্ছেন। অ্যান্ড নাম্বার 3, যেটা মিথস নাম্বার 3, দ্য পারসুট অফ হ্যাপিনেস মেক্স ইউ হ্যাপিয়ার। মানুষ মনে করে হ্যাপিনেস পাওয়ার জন্য আমার হ্যাপিনেসের পিছনে দৌড়াইতে হবে। সুখের পিছনে দৌড়াতে থাকলে আসলে দেখবেন সুখ কোথাও নাই, কারণ সুখ হচ্ছে আপনার ব্রেইনের ভিতরে, সুখ হচ্ছে আপনার হৃদয়ের ভিতরে। আপনি বাইরে যত দৌড়াদৌড়ি করলেন সুখের পেছনে, আলটিমেটলি দেখবেন সুখ কোথাও পাচ্ছি না। ইট মেক্স ইউ অ্যাংশাস, ইট মেক্স ইউ ডিপ্রেসড। আমি এটা পেতে চাই, ওইটা গাড়িটা পেলে, ওই চাকরিটা পেলে, বিসিএস ক্যাডার হতে পারলে, আমার বিজনেস কোটি টাকা আর্ন করলে, আমি বিদেশে যাইতে পারলে, আমার ছেলে ডাক্তার হলে, এগুলো হলে, এই যে কন্ডিশনগুলো দিচ্ছেন না, এই কন্ডিশনগুলো আপনাকে আনহ্যাপি করে। সো হ্যাপিনেসের পেছনে দৌড়ানোর জিনিস না, এটা অনেকটা ওই যে পাখির মতো, এটা আপনি যখন শক্ত করে ধরে রাখবেন এই পাখিটা মারা যাবে।
আর আপনি যখন ফ্রি ফ্লো হতে দিবেন এইটা আপনার কাছে বারবার আসবে। তো আমরা আরো যাই, হোয়াট ইজ, তাহলে হ্যাপিনেস জিনিসটা কি এটা বোঝার জন্য আগে আমি একটু ডিফারেন্ট ওয়েতে যেতে চাই। হ্যাপিনেস ডাজন্ট মিন, হ্যাপিনেস কি কি না এটা যদি আগে বুঝি তাহলে আমরা বুঝে যাবো হোয়াট ইজ হ্যাপিনেস। প্রথম যেটা সেটা হচ্ছে হ্যাভিং অল ইউর পার্সোনাল নিডস মেট। আপনি যা যা কিছু জীবনে প্রয়োজন মনে করতেছেন যে আমার একটা দামি গাড়ি লাগবে, ঢাকায় একটা ফ্ল্যাট রাখবে, আমি একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করব, আমার বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ হবে, আমার এই জবটা লাগবে, আমি বিজনেসে ভালো করব, এই সবগুলো কন্ডিশন ভাবতেছেন, এই সবগুলো জিনিস আমি যদি পেয়ে যাই তাহলে আমি হ্যাপি হব। রং। নাম্বার টু, অলওয়েজ ফিলিং স্যাটিসফাইড উইথ লাইফ। আমরা মনে করি হ্যাপিনেস মানে হচ্ছে অলওয়েজ আমাদের লাইফে সব সময় খুশি থাকবে, অনেক ঘুরবো, অনেক খাবো, অনেক বন্ধুদের সাথে আড্ডা দিব, এগুলো হইলেই মনে আমি হ্যাপি। না, এরকম বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া বহু মানুষ দেখবেন যে আনহ্যাপি, তাহলে এটাও ফলস। নাম্বার থ্রি, ফিলিং প্লেজার অল দ্য টাইম। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, অলওয়েজ প্লেজার, অলওয়েজ হাসি খুশি, অলওয়েজ হ্যাপি থাকে, এটা কি ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল, এটাও রং। নাম্বার ফোর, নেভার ফিলিং নেগেটিভ ইমোশন। এটা কি সম্ভব? আপনি ভাবতেছেন যে আমি হ্যাপি মানে আমি কোনো সময় নেগেটিভ ইমোশন ফিল করবো না, আর আপনার কাছের মানুষ মারা যাবে, অসুস্থ হবে, আপনার হয়তো জব চলে যাবে, ব্যবসায় হয়তো একটা প্রজেক্টে লস হবে, তাহলে এই ঘটনাগুলো হলে তো আপনার একটু মন খারাপ হবেই। সো এই নেগেটিভ ফিলিং থাকা মানে আপনি আনহ্যাপি, ব্যাপারটা এমন না। অ্যাজ এ হিউম্যান আপনার খারাপ ঘটনা ঘটলে আপনার নেগেটিভ ফিলিং হবেই। প্রশ্ন হচ্ছে এই নেগেটিভ ফিলিংটা আপনি কতক্ষণ ক্যারি করবেন। কেউ কেউ এটা লং টার্ম ক্যারি করে, কেউ এটা খুব দ্রুত এটাকে রিকভার করে আবার সে কাজে ঝাঁপায় পড়ে। সো তাহলে নেগেটিভ ফিলিং থাকা মানে আনহ্যাপি, ব্যাপারটা সত্যি না। অ্যান্ড নাম্বার ফাইভ, ইউনিফর্ম প্রেসক্রিপশন ফর হ্যাপিনেস, ওয়ান সাইজ ডাজন্ট ফিট ফর অল। আমরা মনে করি যে হ্যাপিনেস মানেই সবার জন্য একই রকমের ব্যাপার, তা না। বিভিন্ন মানুষ বিভিন্ন কিছুতে হ্যাপি থাকে। কেউ হয়তো প্রকৃতির সাথে একটা সুন্দর সময় কাটাতে হ্যাপি ফিল করে, কেউ হয়তো তার পেটস আছে, সে হয়তো কুকুর বিড়াল বা পাখিদের সাথে সময় কাটাতে হ্যাপি ফিল করে, কেউ হয়তো একটু মর্নিং ওয়াকে বের হয়, সকালবেলা হাঁটতে বের হয়ে হ্যাপি। প্রত্যেকটা মানুষের দেখবেন হ্যাপিনেসটা কিন্তু আলাদা। কেউ বই পড়ে হ্যাপি ফিল করে, কেউ মায়ের সাথে সময় কাটানোর মাধ্যমে। এই যে ছোট্ট 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 মোমেন্টগুলো না, এগুলো যখন আপনি খুব যত্ন করে পালন করা শুরু করবেন, নোটিস করা শুরু করবেন। আমরা এখন এত ক্যাওয়েটিক একটা পৃথিবীতে বাস করি, আমরা সব সময় বড় বড় না পাওয়ার দিকে তাকাতে গিয়ে ছোট ছোট আমার লাইফে যে অনেক কিছু হচ্ছে, একটা সুন্দর সকালবেলা পাখির কিচিরমিচিরি, এটাও আপনাকে হ্যাপি করতে পারে আপনি যখন নোটিস করতেছেন। সকালবেলা একটা মৃদু বাতাস, সুন্দর করে আপনার নিঃশ্বাস গ্রহণ গভীরভাবে বুক ভরে পেট ভরে নিচ্ছেন, এইটা আপনাকে হ্যাপি করতে পারে। আপনি সকালবেলা ঘুম থেকে সুস্থভাবে উঠলেন, আপনি যদি ফিল করেন আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে, যখন আল্লাহ তুমি আমাকে আরো একটা সুন্দর দিন দিলা, এই যে এইভাবে শুরু করাটা আপনাকে হ্যাপি করতে পারে। সো আপনি রিক্সা করে যাচ্ছেন, আপনার হয়তো গাড়ি নাই, কিন্তু রিক্সাওয়ালার সাথে গল্প করে করে হাসতে হাসতে সুন্দর করে রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে অফিস থেকে অফিস পর্যন্ত আপনাকে পৌঁছে দিল, এটা আপনাকে হ্যাপি করতে পারে। বিলিভ মি অর নট, আমাদের লাইফের হ্যাপিনেস গুলো বড় বড় জিনিসের উপর ডিপেন্ড করে না। কারণ বড় জিনিস লাইফে আপনি কয়টা পাবেন? হোল লাইফ যদি চিন্তা করেন, বড় জিনিস দুইটা চারটা পাঁচটা পেলেন। আপনি হয়তো মেট্রিকে ভালো রেজাল্ট করেছেন, একটা বড় জিনিস, ইন্টারে ভালো রেজাল্ট করেছেন দুইটা, অনার্সে ভালো করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডি, পাঁচটা এডুকেশন থেকে ভালো জিনিস পেয়েছেন, দ্যাটস ইট। এর বাইরে তো আপনি টাকা আর্নিং 1 কোটি টাকা আর্ন করেছেন, পরের মাসে 2 কোটি 5 কোটি 10 কোটি করলেন, কয়টা? মানে এই আর্নিং এর মজা তো এই 2 বার 5 বার 6 বারের পর আর থাকবে না। তাহলে আপনার হ্যাপিনেসটা আসলে কোথায় পাবেন? ছোট্ট ছোট্ট এভরিডে, আপনি যখন সকালে উঠছেন তখন থেকে এভরি মোমেন্টের যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে নোটিস করা, এই যে ভালো ভালো আপনার আশেপাশে কত কিছু হচ্ছে, এগুলোকে নোটিস করার মধ্যেই কিন্তু আলটিমেটলি হ্যাপিনেস আছে। সো পারসুট অফ হ্যাপিনেস মেক্স আস আনহ্যাপি। আমরা যখন হ্যাপিনেসের পিছনে দৌড়াবো, আলটিমেটলি হ্যাপিনেস হচ্ছে ইটস দ্য জার্নি, নট দ্য ডেস্টিনেশন, যে আমি ওইখানে পৌঁছালে হ্যাপি। আপনি যখন ওইখানে পৌঁছাবেন, দেখেন তো, মনে করে আপনি যখন ক্লাস 5 থেকে 6-এ উঠলেন, আপনার মনে হলো আমি 6-এ উঠলে খুব হ্যাপি। ওঠার পরে মনে হলো না 6 তো কিছু না, আমি মেট্রিকটা পাস করি বা এ লেভেল ও লেভেল শেষ করি, আমি ইউনিভার্সিটিতে গেলে হ্যাপি হব। ইউনিভার্সিটিতে গিয়ে দেখলেন যে এটাও কিছু না, মনে হলো চাকরিতে গেলে হ্যাপি হব। চাকরি করার পর দেখতেছেন ওইখানে হ্যাপিনেস নাই, বিজনেস করলে হ্যাপি হবে। এবার বিজনেস করতে গিয়ে দেখতেছেন যে এটা কিন্তু আরো জটিলতা, আরো প্রেশার, আরো লস হওয়ার ভয়, আরো কম্পিটিশন। তখন তাহলে হ্যাপিনেসটা কই? কোন ডেস্টিনেশন, হ্যাপিনেস ইজ আ জার্নি। এভরিডে আপনি নিজের লাইফটাকে লিড করছেন, আপনি প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছেন কৃতজ্ঞতা নিয়ে প্রত্যেকটা দিন কাটানোই হ্যাপিনেস। এরপরে জার্নি থ্রুতে আপনি অ্যাক্টিভলি আপনার ওয়ার্ক করবেন, কাজ করবেন, এই জার্নিতে আপনি যা যা কিছু এনজয় করবেন, এই জার্নি শেষে আপনি একদিন পৃথিবী থেকে চলে যাবেন। তো আপনার জার্নির এভরি মোমেন্টটাকে এনজয় করেন, দ্যাটস দ্য হ্যাপিনেস।
তারপরে কি, মোর অর লেস হ্যাপিনেস মেক্স ইউ লেজি। ইভেন কেউ যদি অনেক বেশি হ্যাপিনেসে থাকে সে লেজি হয়ে যায়, আবার কারো হ্যাপিনেস কম থাকলে সে আসলে প্রোডাক্টিভিটি। দেয়ার শুড বি আ ব্যালেন্স। সো হ্যাপি লাইফ মানে একটা ব্যালেন্সড লাইফ, সবকিছুর মধ্যে একটা প্রপার। কেউ দেখবেন যে টাকার পেছনে ছুটতে ছুটতে সব ভুলে গেছে, তার সম্পর্ক, বাচ্চা কাচ্চা অমানুষ হয়ে যেতেছে, কিন্তু উনি ছুটতেছে একদিকে। তার মানে সে একটা ডাইমেনশনে অনেক মনোযোগ দিয়েছে, লাইফের 7টা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্টকে ফোকাস করছে, ওইটাতে সে অনেক কিছু অর্জন করে ফেলছে, বাট লাইফের অন্যান্য কম্পোনেন্টগুলো ঠিক নাই। সে ব্যবসা করতে গিয়ে, টাকার পেছনে ছুটতে গিয়ে তার খাওয়া দাওয়া, ঘুম, লাইফের অন্যান্য ব্যালেন্স ঠিক নাই। সে টাকা আর্ন ঠিকই করছে, কিন্তু তার স্বাস্থ্য ভালো নাই। এখন টাকা আর্ন করে এই টাকা দিয়ে সে একটা হসপিটালের আইসিইউর বেডে শুয়ে আছে, তাহলে সে কেমনে হ্যাপি হবে? সো হ্যাপিনেস ইজ এ ব্যালেন্সড লাইফ। যার কারণে ওই যে এমপাওয়ার আমি মডেলটা ডেভেলপ করেছি, যেই মডেলের মধ্যে আসলে লাইফের 7টা কম্পোনেন্টকে কিভাবে অর্গানাইজড করে আপনি হ্যাপি থাকতে পারেন সেটা আমি দেখাবো। তাহলে সোনিয়া লুবমিরিস্কি আমার খুব পছন্দের একজন হ্যাপিনেস গবেষক, উনি বলেছেন দ্য এক্সপিরিয়েন্স অফ জয়, কন্টেন্টমেন্ট, সন্তুষ্টি, অর্থাৎ আপনি যেই পরিস্থিতিতে লিখেছে, যে জন্য আমাদের ধর্মে দেখবেন বারবার বলা হয়েছে যে যেই পরিস্থিতিতে থাকো আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলো। এখন এইটা আমরা মুখে ঠিকই বলি, ভিতর থেকে কি আসলে সন্তুষ্টি নিয়ে বলি যে আল্লাহ আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, সুস্থ রেখেছে, একটা ঘুমানোর মতো জায়গা দিয়েছে। এই যে দেখেন আপনারা এক একজন এক এক জায়গা থেকে জয়েন করেছেন, আপনি ঠিকই ছাদের নিচে আছেন, বহু মানুষ পৃথিবীতে ছাদের নিচে ঘুমাইতে পারে না। পৃথিবীতে প্রতিদিন অন্তত কয়েক লক্ষ মানুষ না খেয়ে রাতে ঘুমায়, কিন্তু আপনি দেখেন ইফতার করেছেন, আবার সারিতে খাবেন, আপনার জন্য খাবার, পরের বেলায় কি খাবেন আপনাকে চিন্তা করতে হচ্ছে না। এই যে যে কন্টেনমেন্ট, এই যে যে সন্তুষ্টি, দ্যাটস দ্য হ্যাপিনেস। তারপরে কি, উইলিয়াম জেমস বলেছেন হ্যাপিনেস ইজ হিউম্যান লাইফস চিফ কনসার্ন। উনি একজন, ওনাকে বলা হয় যে দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি, উইলিয়াম জেমস আমার খুবই পছন্দের একজন পার্সন। ওনার বই পুস্তকগুলো আমাকে হ্যাপিয়ার লাইফ লিড করতে দারুণ হেল্প করেছে। উনি বলছেন হ্যাপিনেস ইজ হিউম্যান লাইফস চিফ কনসার্ন। আসলে আমরা আমাদের লাইফে যা কিছু করি, খেয়াল করে দেখেন তো, সব কিছু করি হ্যাপি হওয়ার জন্য। আপনি বিসিএস ক্যাডার হইতে চান, কেন হইতে চান? যে বিসিএস ক্যাডার হলে আমি একটা সিকিউর লাইফ পাবো, আমার ফ্যামিলিতে একটা মূল্যায়ন পাবো, আমি একটা ভালো আর্ন করব। এই যে যে সবকিছু, এটার মূল উদ্দেশ্য কি? আমি ভালো থাকতে পারবো, এই ভালো থাকাটাই হ্যাপিনেস। আপনি বিজনেস করতে চান, বিজনেস করে অনেক সফল, অনেক টাকা আর্ন করতে চান, আলটিমেট উদ্দেশ্য এই টাকা আর্ন করে আপনি আসলে হ্যাপিনেস কিনতে চান। আপনি একটা সিকিউর, নিরাপদ, একটা হ্যাপিয়ার লাইফ চান, তাহলে দিস ইজ দ্য চিফ কনসার্ন। আমরা বাচ্চা কাচ্চা নেই কেন? বাচ্চা মানুষ করতে, কারণ আমার বাচ্চাটা মানুষ হলে, ভালো কিছু করলে আমার হ্যাপি ফিল হবে, আমি ভালো, আমার ভালো লাগবে, দ্যাটস দ্য হ্যাপিনেস। তাহলে আলটিমেটলি আমরা আমাদের লাইফে যা করছি, চিফ কনসার্নটা কোনটা? ওই যে ভালো থাকা, হ্যাপিনেস। অ্যারিস্টটল কি বলছে? হ্যাপিনেস ইজ দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ লাইফ, দ্য হোল এইম অ্যান্ড এন্ড অফ হিউম্যান এক্সিস্টেন্স। দ্য মিনিং, হ্যাপিনেস ইজ এ মিনিং অ্যান্ড পারপাস অফ লাইফ। আমরা আমাদের পারপাসফুল একটা লাইফ ডেভেলপ করতে চাই, অ্যান্ড এন্ড অফ হিউম্যান এক্সিস্টেন্স। এই পারপাসফুল লাইফটা লিড করার মাধ্যমে আমরা হিউম্যান এক্সিস্টেন্স এন্ড পয়েন্টটাই হচ্ছে হ্যাপিনেস। এরপরে দেখেন ডেভিড হিউম দারুণ করে বলেছেন, এই কথাটা খেয়াল করে শুনবেন। দ্য গ্রেটেস্ট এন্ড অফ অল হিউম্যান ইন্ডাস্ট্রি, বিখ্যাত ফিলোসফার, দেখেন কি চমৎকার করে বলেছেন, দ্য গ্রেটেস্ট এন্ড অফ অল হিউম্যান ইন্ডাস্ট্রি ইজ অ্যাটেইনমেন্ট অফ হ্যাপিনেস। ফর দিস ওয়ার আর্টস ইনভেন্টেড, সায়েন্স কাল্টিভেটেড, লস অর্ডেইনড অ্যান্ড সোসাইটি মডেলড। কি পাওয়ারফুল কথা দেখেন, ডেভিড হিউম বলছেন, ফিলোসফার, দ্য গ্রেটেস্ট এন্ড অফ অল হিউম্যান ইন্ডাস্ট্রি, এই যে হিউম্যান ইন্ডাস্ট্রিতে মানুষ যা যা কিছু করেছে, সবকিছু করেছে বিকজ অফ হ্যাপিনেস, সে হ্যাপি হইতে চাইছে। দ্যাটস ওয়াই আর্টস, এই যে আর্টসের যে সাবজেক্টগুলো, আর্টস ইনভেন্টেড, আর্টস আবিষ্কার হয়েছে, সায়েন্স কাল্টিভেটেড, সায়েন্স প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, যা কিছু করতেছে আসলে আমাদেরকে আরো ভালো রাখার জন্য, মানে হ্যাপি করার জন্য। ল, এই যে ল অ্যান্ড অর্ডার আমরা বানাচ্ছি, আইন কানুন বানাচ্ছি, এগুলো আমাদেরকে নিরাপদ, আরো হ্যাপি রাখার জন্য। এই যে সোসাইটি বানাইতেছি আমরা সুন্দর করে, এত বিল্ডিং, এত কিছু যা বানাচ্ছি আমরা হ্যাপি থাকার জন্য। দারুণ, মানে চমৎকার করে জিনিসটা বলেছেন। বিজনেস অফ আ ম্যান ইজ টু বি হ্যাপি, জন লক দারুণ করে বলেছেন। বিজনেস অফ, আলটিমেট, আমরা যদি লাইফটাকে একটা বিজনেস ধরি, তাহলে এই বিজনেসের প্রফিটটা হলো আসলে হ্যাপিনেস। সো হ্যাপিনেস জিনিসটা আসলে তাহলে কি? বেসিক নিড লাইক অক্সিজেন। আমি যেভাবে বলছি, হ্যাপিনেসটা হচ্ছে বেসিক নিড। দেখেন
পৃথিবীতে একটা মানুষ কখন মারা যায় বলেন তো? কখন সে নিজেই নিজেকে হত্যা করে, সুইসাইড করে? অন্য কোনো কিছুর অভাবে না, কিন্তু সে যখন হ্যাপিনেসের অভাব ফিল করে, তার লাইফে যখন হ্যাপিনেসের পরিমাণ কমে যায়, তখনই সে কিন্তু সুইসাইড করে। ঠিক অক্সিজেনের মতো, অক্সিজেন যদি আপনি নিঃশ্বাসের সাথে না পান, আপনি যেমন মারা যাবেন। হ্যাপিনেসটা যদি আপনার জীবনে কমে যায়, না পান, আপনার মনে হয় যথেষ্ট পরিমাণে পাচ্ছি না, তখন কিন্তু মানুষ ডিস্ট্রাকটিভ সিদ্ধান্তটা নেয়। সো হ্যাপিনেস ইজ এ বেসিক নিড লাইক অক্সিজেন, ওয়েলথ, মানি, সাকসেস, ফেম, অল আদার্স আর সাবঅর্ডিনেট অফ হ্যাপিনেস। আপনি সম্পদ চাচ্ছেন, মানি চাচ্ছেন, টাকা পয়সা, সাকসেস চাচ্ছেন, ফেম চাচ্ছেন, পপুলারিটি চাচ্ছেন, অল আদার্স আর সাবঅর্ডিনেট অফ হ্যাপিনেস। বাকি সবকিছু আসলে হ্যাপিনেসের জন্যই চাচ্ছেন। অল অফ দিস আর সেকেন্ডারি, সবকিছু এগুলো সেকেন্ডারি। অল ওয়েলথ অ্যান্ড অ্যাচিভমেন্ট আর ওয়ার্থলেস ইফ ইউ আর নট হ্যাপি। দেখেন, রবিন উইলিয়ামস পৃথিবীর অস্কার বিজয়ী অভিনেতা। একটা মানুষ, একটা অভিনেতা অস্কার পাওয়া মানে কি? তার জীবন সর্বোচ্চ লেভেলের সফল আমরা দুনিয়াবী জীবন চিন্তা করলে। এই মানুষটা সুইসাইড করতেছে, আপনি বুঝতেছেন, বিকজ তার হ্যাপিনেসের অভাব ছিল। তার ওয়েলথ ছিল, তার পপুলারিটি, ফেম, মানি, এভরিথিং ছিল, শুধু তার লাইফে এটা ছিল না। সো অল ওয়েলথ অ্যান্ড অ্যাচিভমেন্ট আর ওয়ার্থলেস ইফ ইউ আর নট হ্যাপি। আপনি যদি হ্যাপি না থাকেন, আপনার জীবনে বাকি কোনো কিছুর কোনো মূল্য নাই। এটা এত ইম্পর্টেন্ট, এত জরুরি একটা স্কিল এবং এত জরুরি এলিমেন্ট। এফোর্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক নট এনাফ ফর হ্যাপিনেস। উই নিড টু নো ওয়ার উই আর হেডিং। আনফর্চুনেটলি উই অল আর হেডিং টু রং ডিরেকশন। আমাদেরকে যেতে হবে, জানতে হবে যে আমরা কোন দিকে হেডিং, কোন গন্তব্যের দিকে যাচ্ছি। না জেনে আন্তাজে লাইফে দৌড়াদৌড়ি করলে এক সময় আমরা যাব, বাট আমরা ইনার এমপ্টিনেসে ভুগবো। So happiness is a skill to learn and the ultimate currency to earn. Happiness হচ্ছে তাহলে কি? একটা স্কিল টু লার্ন। এই স্কিলটা আমাদেরকে শিখতে হবে। আমরা যে স্কিল, আমরা যেমন সাঁতার না শিখলে সাঁতার কাটতে পারি না, ড্রাইভিং না শিখলে আমরা গাড়ি চালাতে জানি না, আমরা কথা বলা না শিখলে আমরা কথা বলতে পারি না, আমরা লিখা না শিখলে আমরা যেমন লিখতে পারি না, ঠিক হ্যাপিনেস স্কিল না থাকার কারণে আমরা হ্যাপি হতে পারছি না। দিস ইজ দ্য স্কিল টু লার্ন অ্যান্ড আলটিমেট কারেন্সি। হ্যাপিনেস হচ্ছে আলটিমেট কারেন্সি, দ্য আলটিমেট কারেন্সি অফ অল কারেন্সি। কেন? দেখেন, আপনাকে এখন কেউ যদি 1 কোটি টাকা দেয়, আপনি কি করবেন বলেন তো? 1 কোটি টাকা আপনি হ্যাপিনেস কিনতে ব্যয় করবেন। আপনি হয়তো আপনার ফ্যামিলি নিয়ে ট্যুরে বা কোথাও ঘুরতে যাবেন, মালদ্বীপে গেলেন। তাহলে মালদ্বীপে আপনি কেন গেলেন? আসলে ফ্যামিলি নিয়ে গেলে ওইখানে আপনার ভালো লাগবে, দ্যাটস হ্যাপিনেস। তাহলে টাকাটা আপনি ব্যয় করতেছেন হ্যাপিনেস কেনার জন্য। তার মানে এই যে যেমন আমরা দেশের বাইরে যখন যাই, যেমন আজকে আমি ডলার ভাঙালাম, দেশের বাইরে একটা ফ্যামিলি রিট্রিটে যাচ্ছি। তো আমি কি করলাম? আমার টাকা দিলাম, এর বিনিময়ে আমি ডলার নিলাম। তাহলে ডলারটা এখন কি আলটিমেট কারেন্সি আমরা মনে করি, কারণ ডলার দিয়ে সারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি ডলারটা ইউজ করতে পারেন। দিস ইজ আলটিমেট। বাংলা টাকা আপনি পৃথিবীর সব জায়গায় ইউজ করতে পারবেন না, ডলারটা ইউজ করি। কিন্তু ডলারের উপরের কারেন্সিটা হলো হ্যাপিনেস কারেন্সি। কি ইন্টারেস্টিং ব্যাপার, চিন্তা করে দেখেন। কেন? কারণ আমি যে এই টাকাকে কনভার্ট করে ডলার করলাম, এবার ডলারকে আমি কিসে কনভার্ট করবো? হ্যাপিনেসে। এই ডলার দিয়ে আমি হয়তো ফ্যামিলি নিয়ে সুন্দর একটা প্লেসে যাব, একটা ভালো জায়গায় হয়তো খাবো, অথবা একটা হয়তো গেমিং কোনো অ্যাক্টিভিটিতে আমার বাচ্চাকে নিয়ে আমি যাব। তার মানে ও বাচ্চা যখন খুশি, আমার ফ্যামিলি যখন, ওইটা আমাকে হ্যাপিনেস দিচ্ছে। তাহলে আমি ডলার খরচ করে আসলে হ্যাপিনেসের কারেন্সি। দিস ইজ দ্য আলটিমেট কারেন্সি টু আর্ন। তাহলে এই কারেন্সি আর্নিংটা আমাদেরকে আসলে শিখতে হবে। কোচ কাঞ্চন ডেফিনেশন অফ হ্যাপিনেস। এই যে হ্যাপিনেসের এত রকম ডেফিনেশন শুনলাম, এবার একটা খুবই ইন্টারেস্টিং, একদম মনোযোগ দিয়ে এই ইয়াটা শোনেন। সেটা হচ্ছে বিইং হিউম্যান ইজ হ্যাপিনেস। আপনি যদি মানুষের মতো মানুষ হন, এই মানুষ হতে পারাটা হ্যাপিনেস। ছোটবেলা থেকে আমাদেরকে বারবার এটা বলা হয়েছে যে বাবা মানুষের মতো মানুষ হও। তাহলে মানুষের মতো মানুষ আপনি যখন হলেন, আপনি যখন কাউকে ঠকাচ্ছেন না, অন্য মানুষের জন্য ভালো চিন্তা করছেন, সোসাইটির জন্য, সবার জন্য ভালো কিছু করার চিন্তা করছেন, দ্যাটস দ্য আলটিমেট হ্যাপিনেস, বিইং হিউম্যান। কারণ পৃথিবীতে, মানুষের পৃথিবীতে আমরা বাস করি, কিন্তু মানুষের দিন দিন অভাব বাড়তেছে। মানুষ নামের প্রচুর অমানুষ চারদিক ঘিরে ফেলতেছে, যার কারণে আমরা ইনসিকিউর ফিল করি। আমরা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে
চিন্তায় থাকি, তাহলে আমার এই মিশনটা হচ্ছে আরো মানুষ তৈরি করা, আরো মানুষের মনুষ্যত্ব, মানুষ তো আল্লাহ তৈরি করে পাঠাচ্ছেন, কিন্তু মানুষের ভিতরের যে ফান্ডামেন্টাল মনুষ্যত্ব ওই জায়গায় ঘাটতি তৈরি হচ্ছে। মানুষ লুবি হয়ে যাচ্ছে, রাগান্বিত, ফেরোসাস, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, হামলা করতেছে, ধর্ষণ করতেছে। সো বিইং হিউম্যান, এই যে ভোলাটাইল একটা পৃথিবীতে আপনি যখন মানুষের মতো মানুষ হচ্ছেন, এইটা অনেক বড় হ্যাপিনেস। আপনার দুঃখ করার দরকার নাই যে আমার অনেক টাকা নাই, দুঃখ করার দরকার নাই যে অমুকে তো দুর্নীতি করে 5টা বাড়ি করছে, সোসাইটি তাকে দাম দেয়, আমাকে দাম দেয় না, আপনি অনেস্ট মানুষ, কিন্তু আপনি তার চেয়ে অনেক বেশি দামি মানুষ, আপনি আলটিমেট হ্যাপি মানুষ। হয়তো আপনি দুর্নীতি করলে 10টা বাড়ি করতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে আপনি মানুষের জন্য আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে করছেন। ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমাদের সোসাইটি এই প্রতিযোগিতা করে আমাদেরকে দেখায়, এই আমাদের বাবা মায়েরা বলে, এই ও তো 5টা বিল্ডিং করলো, ও তো গাড়ি কিনে ফেললো, তুই কি করলি লাইফে? ও তো ওই চাকরি পেয়ে গেল, আপনি হয়তো ঘুষ দিয়ে ওই চাকরিটা নিবেন না, আপনি হয়তো ওই সুদি কারবারে যাবেন না। কিন্তু দেখেন সোসাইটি প্রেশারাইজ করছে, আজকের পর থেকে এই পুরো প্রেশারটা ব্রেন থেকে ফেলে দেন, আপনি দেখবেন কুল ফ্রিডম ফিল করবেন যে না, আমার আলটিমেট হ্যাপিনেস অ্যাজ এ হিউম্যান। আপনি যখন হিউম্যান হয়ে উঠবেন, অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে হ্যাপিনেস প্রডিউস হবে, আপনি সৃষ্টিকর্তার সাথে, বিগার ড্রিমের সাথে, বিগার পারপাসের সাথে কানেক্ট হবেন, আপনি যত ছোট মানুষই হন। এন্ড নাম্বার 2 ডেফিনেশন যেটা, হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। এই কঠিন পরিস্থিতির মধ্যে, এত চ্যালেঞ্জিং, হয়তো আপনার যথেষ্ট আর্নিং হচ্ছে না, অথবা সংসারে হয়তো মিল নাই, বাচ্চা কাচ্চা কথা শুনতে, অনেক কঠিন কঠিন সব সিচুয়েশনের মধ্যে আপনার এখানে আমি জয়েন করেছেন, আমি জানি, বাট হ্যাপিনেস ইজ বিইং পিস। এই সিচুয়েশনের মধ্য থেকে আল্লাহর উপরে, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারাটাই হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। আমি যেই পরিস্থিতিতে থাকি, পরিস্থিতির কন্ট্রোল আমার কাছে নাই, কিন্তু মনস্থিতির কন্ট্রোল আমার কাছে আছে। আমি মন দিয়ে কি স্থির করব, এই কন্ট্রোল আপনার কাছে আছে, পরিস্থিতির কন্ট্রোল আপনার কাছে না, ওইটা সৃষ্টিকর্তার কাছে। তাহলে আপনি মনস্থিতি দিয়ে পরিস্থিতিকে আপনার কন্ট্রোলে নেন। দিস ইজ দ্য হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। পরিস্থিতি যাই হোক, এর মধ্যে আমি কন্টেনমেন্ট, আমি সন্তুষ্ট, আমি খুশি যে আল্লাহ তুমি আমাকে এই লাইফটা দিয়েছো, দ্যাটস এনাফ ফর মি। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে হ্যাপিনেস প্রডিউস হচ্ছে। মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।